আসো আব্দুল মুত্তালিব, আয় দেখা যা, এত সুন্দর বাচ্চা তো আমি কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব এসে বলে, মা আহসানা ওয়াজহুহু, এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। আরবের মক্কার সব বাচ্চা আমার কাছে আনে, আমি কাউকে ফু দিয়া দেই, আমি কাউকে নাম রাইখা দেই, এত কোটি কোটি বাচ্চার চেহারা দেখছি, আমার নাতিনের চাইতে সুন্দর বাচ্চা কখনো দেখি না। এবার মুহূর্তের ভেতরে ওই তায়েফ থেকে আয়েশা হালিমাতু সাদিয়া বলে, এ আব্দুল মুত্তালিব রাখ, কত বাচ্চাদের লালন পালন করছি, এই বাচ্চার চাইতে সুন্দর কাউকে দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, আমি মক্কা ঘুরেছি, আমি মদিনা ঘুরেছি, পূর্ব পশ্চিম আমার সফর হয়েছে, মাশরিক উত্তর দক্ষিণ আমার সফর হয়েছে, আসমানের উপরে আমার সফর, জমিনের নিচে আমার সফর, জান্নাতে হুর গিলমানদের চেহারা আমি দেখেছি, আমার কোন ফেরেশতার চেহারা কি রূপ লাবণ্য দিয়েছে এটাও আমি দেখেছি। আমি বলি, আব্দুল মুত্তালিব শোন, এই বাচ্চার চাইতে আর এত সুন্দর বাচ্চা আমার নজরে পড়ে না। আমি দেখছি আদম শফিউল্লাহকে মাটি আর পানি দিয়া বানাইতে, মাটি আর পানি দিয়া ছাইনা আদমের চেহারা যখন মাওলা হাত দিয়া বানায়, হাত দিয়ে লেইফা যখন সুন্দর করে বানায়, ওটাও আমি খাড়ায় দেখছি। আমি দেখেছি নূহ নাজিউল্লাহকে তুফানের ভেতরে ওই কিস্তিতে আমি দেখেছি, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভেতরে চেয়ারে বসতে দেখেছি, আমি ইসমাইল জবিহুল্লাহকে সুরির নিচে তার চেহারাকে আমি দেখেছি, আমি মুসা কালিমুল্লাহকে দেখেছি, আমি ঈসা রুহুল্লাহকে দেখেছি, আমি জুলকারনাইনকে দেখেছি, আমি ইয়াহিয়া নবীকে দেখেছি, আমি ইউসুফ নবীকে দেখেছি, আমি জাকারিয়া নবীকে দেখেছি, আমি হুদ নবীকে দেখেছি, আমি সালেহ নবীকে দেখেছি, আমি সব নবীকে দেখে ইয়াকুব নবীকে দেখেছি, আমি আইয়ুব নবীকে দেখেছি, আমি জারজিস নবীকে দেখেছি। কোন নবীর চেহারা আমার দেখা বাদ নাই, সব নবীর কাছে যাওয়া আসা আছে। আমি বলি, শোন, এই বাচ্চার চাইতে আমার নজরে এত সুশ্রী এত সুন্দর বাচ্চা আর কোনোদিন বানায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ হয় না, আর জোরে কইতে হবে। বড় শানওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী, এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক বলে, এই চুপ থাক, আমেনা তুই দেখছো কি আর কবি কি, এই আব্দুল মুত্তালিব তুই দেখছো কি আর কবি কি, এই সাদিয়া তুই দেখছো তার কবি কি, এই দাইমা তুই দেখছো তার করবি কি, এই জিবরাইল তুই কতটুকু দেখছো আর কতটুকু বলবি। আমি বলি, শোন, সব বানাইছে কোন দিয়া, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি সব বানাইছি কোন মিশিং দিয়া, জান্নাত বলছি কোন হইয়া যাও, জাহান্নাম বলছি কোন হইয়া যাও, আরশ বলছি কোন হয়ে যাও, কুরসি বলছি কোন হয়ে যাও, সাত আসমান সাত জমিন কোন দিয়া বানাইছি, ফেরেশতা কুল মানব কুল সব বানাইছি কোন দিয়া। আমি বলি, শোন, আমার বন্ধুরে এত সুন্দর করে বানাইছি, আমার বন্ধুরে বানাইছি আমি প্রেম দিয়া, আমার বন্ধুর মতো আমি আর কাউরে এত সুন্দর দেই না। বড় শানওয়ালা নবীর সুন্দর এত মাকামে আল্লাহ উঠাইছেন। আল্লাহ তাআলা যখন সৌন্দর্যকে বানান, কোন মিশিং দিয়া সুন্দর বানায়, সুন্দর বানাইয়া বিশাল একটা সৌন্দর্যের ভান্ডার বানায়। এই সুন্দর ভান্ডারকে আল্লাহ তাআলা 100টা ভাগ করেন, সুবহানাল্লাহ বলেন। সুন্দরের ভান্ডারকে 100 ভাগ কইরা 99 ভাগ এক সাইডে রাখে, 1 ভাগ আরেক সাইডে রাখে। একটা ভাগ যেটা ভাগ করলো, এই 1 ভাগ সৌন্দর্যকে 2 ভাগ করেন। এবার 1 ভাগ সৌন্দর্য আল্লাহ পাক অর্ধেক ভাগ দিয়ে আসমান জমিন কুল কায়নাতের ভিতরে বন্টন করে দেয়, আর অর্ধেক ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপাদমস্তক পর্যন্ত দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। 99 ভাগ সৌন্দর্য আল্লাহ আর কাউরে দেয় না। 99 ভাগ সৌন্দর্য একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর ওয়ালা, সুন্দরের এই কথা যখন এসে গেল, তাওরাতের ভেতরে এক বিজ্ঞ আলেম এবার খালি পরে আর বলে, মোহাম্মদ এত সুন্দর, মোহাম্মদের নাক কত সুন্দর, মোহাম্মদের চেহারা কত সুন্দর, মোহাম্মদের চুল এত সুন্দর, তার এত খুশবুর ঘেরান, তার হাতে ঘেরান, তার হাতে ঘেরান, তার চুলে ঘেরান, তার চোখের ভেতরে কেতুরে ঘেরান, তার থুতুতে ঘেরান, তার প্রসাবে ঘেরান, তার পায়খানায় ঘেরান। তাওরাতের আলেম পড়তে পড়তে পাগল হয়ে যায়, এই নবীরে না দেখে আর ছাড়বো না।
আল্লাহ সফর আরম্ভ করে দেয়। 15 দিন পর্যন্ত সফর কইরা মদিনায় হাজির হয়। মদিনায় যখন হাজির হয়েছে, শানওয়ালা নবীর টিকিট হয়ে গেছে, শানওয়ালা নবী আর দুনিয়াতে নাই। এবার কান্না আরম্ভ করে দিয়েছে। আলীর সাথে দেখা, এ আলী, আমি তো আসছিলাম শানওয়ালা নবীর খুশবুর কথা শোনার জন্য, এই শানওয়ালা নবীর খুশবু নেওয়ার জন্য। নবীজি কি নাই? কয় না, তিনি তো ইন্তেকাল করে গেছেন। কয় আফসোস, চোখের পানি দিয়ে বুক বাজায় ফেলে। এবার আলী বলে, কান্দো কেন? আরে কেউ যদি নবীর রওজা পাক জিয়ারত করে, নবী আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নবী তার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। এবার আশেক বলে, এটা তো বাকি, এটা তো ওই পারের কথা, এবার আমি কি পাইলাম? 15 দিন সফর করে আসলাম, এই নবীর খুশবুর কথা শুনছি। আসেনি কোনো জুব্বা হরজতের, আসেনি কোনো শানওয়ালা নবীর জুব্বা কাপড় টুপড়, দেও না একটু আইনা, আমি নাক দিয়ে একটু ঘেরান নেবো। কয় একটু অপেক্ষা করো। নবীজির কলিজার টুকরা ফাতেমার কাছে যাই। ফাতেমার কাছে গেলেন। ফাতেমার কাছে যায় বলে, এ ফাতেমা, আব্বা জানের এক আশেক আছে, নবীওয়ালার, নবীজির এক পাগল আছে, নবীর খুশবুর কথা শুনছে। আসেনি আব্বা জানের কোনো জুব্বা আসেনি? যদি থাকে জুব্বা খানা দাও, জুব্বা খানা দাও। ওই আশেকের কাছে লইয়া যায়। কয়েকটা জুব্বা আছে, ঘর থেকে জুব্বাটা বের কইরা আলীর কাছে দেয়। আলী এবার দৌড় দিয়ে আশেকের সামনে আনে। এবার আশেক তাওরাতের আলেম, নাক দিয়া যখন এই ঘ্রাণ নিতে আরম্ভ করে দিলেন, তাওরাতে যেমন ঘ্রাণের কথা পড়ছে, ওই জুব্বা মোবারক থেকে নবীজির খুশবু একই ঘ্রাণ বের হইতে আরম্ভ করে দিয়েছে। এবার এমন পাগল হয়েছে, इश्क से बेताब जो दिल है नहीं हो दिल नहीं, इश्क सारा যেই দিল, ওই দিলটা কোনো দিলেই না। মাশুকে হাজার দোস্তরা দিল না দেহি, वर्मी दहिया दिल बजुदा इबनही मियाने आ शेकुमा शुक्रमोजीस किरामन कातिबिन रहम खबर नीस, किरामन कातिबिन रहम खबर नीस। इश्के अव्वल दर्द ले माम शूके पैदा मिशवाद, ताना सोजद शमा कय परो वन शैदा मिशवाद। जू जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं पर वह न जल जाने के बाद। जलूंगा जलाऊंगा अक्सर जहाँ को, जमी को जमा को, मकी को मका को। बोलें सुभान अल्लाह। এবার যখন ঘেরান পাইছে, এবার আশেক তো আরো পাগল পারা হয়ে গেছে। এবার আশেক ওই জুব্বাটাকে পশ্চিম দিকে রাইখা, হাতের উপর রাইখা, এবার মৌলার বলে, মৌলা, এই জামার উসিলায়, নবীওয়ালার উসিলায়, শানওয়ালা নবীর উসিলায়, মৌলা তোমার বন্ধুরে না দেখাইয়া তুমি আমারে লইও না, আমি তোমার বন্ধুরে না দেইখা রওজা পাক থেকে যাব না। এবার মৌলা পাক বলে, আমার বন্ধুর শান নিয়া কথা বলছ, আমার বন্ধুর শানের উসিলায় কথা বলছ, যা যার যা তোর দিদারে ব্যবস্থা করতেছে। এক পর্যায়ে বলে, মাওলা, যদি চর্মচক্ষে না হয়, রুহুটাকে বের করিয়া নাও। রুহুটাকে বের করিয়া নেয়। আলী দেখতেছে আল্লাহর সাথে গল্প সল্পর পরে এক পর্যায়ে মানুষটা ধপস করে জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যায়, রুহুর সাথে আমার নবীর সাথে দিদার হইয়া যায়। সুবহানাল্লাহ। मेरे मोहतरम भाई, बड़ो शान वाला नबी, बड़ो आजमत वाला नबी, बड़ो इज्जत वाला नबी। এই নবীজির আগমন যখন ওই বেলা আসলো, মা আমেনার গর্ভে যখন চলে আসলো, এবার আমেনার গর্ভ থেকে যখন সবে সাদেকের সময় দুনিয়ার ভিতরে আসলেন, আমেনা ওখান দাইমানিয়া এবার পাশের ভিতরে শোয়াইলেন। পাশের ভিতরে শোয়াইলে সাথে সাথে বাচ্চাটা, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ উপরে উইঠা সেজদায় পড়ে যায়, বসে যায়। বসার থেকে সেজদায় পড়া যায়, মৌলার সাথে প্রেমের গল্প সল্প করে, সেজদা থেকে মাথা উঠায়, মাথা উঠায় হাত উপরের দিকে ওঠে, আঙ্গুলটাকে উপরের দিকে করে, কি যেন বলে, ওই আঙ্গুলের মাথার দিয়া এমন এক নূর বের হয়। আমেনা বলে, ওই ছোট্ট বাচ্চার মাথার থেকে এমন নূর বের হয়েছে, ওই আলো দিয়া আমি রোম পারস্যর যত বালাখানা আছে, এই আলোতে আমার চোখের সামনে ভেসে উঠেছে।
মেরে মোহতারাম ভাইও, শানওয়ালা নবীর কত বড় শান কমু। এই নবী যখন এবার আসছে, মুহূর্তের ভিতর শোবে সাদেকের সময় কুয়াশায় ঘর ভইরা গেছে। আমেনা একটা চিৎকার মেরে দিয়েছে। এই মুহূর্তে আল্লাহ পাক বলেন, এই ছোট্ট বাচ্চাকে তোমরা উদয় করে দাও। ফেরেশতারা একে নিয়ে উদয় করে নিয়ে যায়। জিবরাইল মিকাইলকে বলে, এই মোহাম্মদ রাসূলুল্লাহকে আমেনার কুল থেকে উদয় করে নেওয়া হোক। এবার আমেনার কুল থেকে উদয় করে নেওয়া হয়। এবার ঘরের ভেতর কুয়াশায় ভরে যায়। কুয়াশায় যখন আচ্ছাদিত হয়ে যায়, আমেনা একটা চিৎকার মারা আরম্ভ করে দেয়, কই গেল রে তোমরা? আমার মাসুম বাচ্চা, আমার ছোট্ট শিশুকে কে যেন উড়াইয়া লয়ে গেল। এবার হাতের ভিতরে মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখে না। জিবরাইল মিকাইলকে বলে, আল্লাহ তাআলা এই মোহাম্মদ রাসূলুল্লাহকে সমস্ত জীব জানোয়ারের সামনে পেশ করো, সমস্ত কুল কায়নাতের সামনে পেশ করো, সমস্ত মখলুকাতের সামনে পেশ করো। একে ঘুরাও আসমানে, একে ঘুরাও সপ্তম জমিনে, একে ঘুরাও জান্নাতে, একে ঘুরাও সপ্ত সেক্টরে ঘুরে আনো। কেউ যেন বলতে না পারে মোহাম্মদ রাসূলুল্লাহকে চিনি না। সুবহানাল্লাহ। পাখির সামনে আইসা বলে, এ পাখির দল, এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ শানওয়ালা নবীর আগমন ঘটে গেছে, তোমরা তার চেহারা দেখা নাও। পাখিরা তাকে চেনে, জিন তাকে চেনে, মাছ তাকে চেনে, কুকুর তাকে চেনে, সমস্ত জীব জানোয়ার চেনে, এতে চিনলে হবে না। এবার আল্লাহ তাআলা বলে, 20 জন নবীর যত গুণ আছে এই কলবের ভিতরে ঢুকাইয়া দাও। আওয়াজ আসে, এত তো হবে না, কম পয়গম্বর তো 20 জন না, পয়গম্বর হইল 313 জন, রসুল হইল 313 জন বা 15 জন রসুল, 1,24,000 পয়গম্বর। সমস্ত পয়গম্বরের যত জামাল, সমস্ত পয়গম্বরের যত কামাল, সমস্ত পয়গম্বরের যত মুজিজা, যত ভালো আখলাক আছে, সব জমা কইরা এই বাচ্চা মোহাম্মদ রাসূলুল্লাহর কলবের ভিতরে দিয়া দাও। শুধু তাই না, আসমানের যদি ভালো গুণ থাকে এটাও লাও, জমিনের যদি ভালো গুণ থাকে এটাও লাও, পাখির একটা ভালো গুণ আছে এটাও লাও, কুকুরের একটা ভালো গুণ আছে এটাও লাও। সৃষ্টিজীবের ভেতরে যত ভালো গুণ আছে সব ভালো গুণগুলাকে লইয়া আমার মোহাম্মদ রাসূলুল্লাহ সিনার ভেতরে দিয়া দাও। আল্লাহু আকবার বলেন। ঘুরাইয়া ঠুরাইয়া যখন আবার আমেনার কুলে দিয়ে আসছে, হাই রে কি সুন্দর বাচ্চা। এবার আব্দুল মুত্তাল্লাহ আকবার, আবু তালেব বলে, মোহাম্মদ রাসূলুল্লাহ যখন বড় হয়, চাচা বলে, আবু তালেব এই বাতিজা তুমি কেমন সাংঘাতিক জিনিস, এটা আমি ছোটকালে টের পাইছি। ভাই কেমনে টের পাইলা? অনেক লম্বা চূড়া কথা, ওই দিকে যাব না। ভাই কেমনে পাইলা চাচা যান? ভাই চা পাইছি, কিছু তো তোমার মায় কইছে, কিছু আমার নিজ চোখে দেখেছি। সন্ধ্যার আগ মুহূর্তে তোমার লইয়া ঘরের বাহিরে আসছি, বাহিরে আইসা মনে করলাম মক্কার সুন্দর বাতাস, এই বাতাস যদি তোমার শরীরে লাগে খুব মজা হবে, তোমার শরীরের স্বাস্থ্যটা ভালো হবে। এই জন্য আমি সন্ধ্যার আগে তোমাকে বাইরে আনছি, একটা দোলনার ভেতরে ঘুম পাড়ায় রাখছি, ঘুম পাড়ায় রাখছি মতন দেখি, হাইরে আমি তো ভয় পাইয়া গেছি। এবার দেখি আসমানের সূর্যটা, আসমানের চন্দ্রটা এবার দৌড় পাইরা আমার দিকে আসতেছে, দৌড় পাইরা তোমার দিকে আসতেছে, আসমান থেকে ছুঁইটা তোমার দিকে রওনা আরম্ভ করে দিয়েছে। আমি একটা চিৎকার মারলাম, এখন দেখি আইসা তোমার মাথার উপরে দাঁড়াইয়া তুমি যে নাচা আরম্ভ করে দিছে, কখনো পশ্চিমে যায়, কখনো পূর্বে যায়, কখনো উত্তর, কখনো দক্ষিণে নাচা আরম্ভ করে যায়, বুঝতে পারলাম না। এবার চাইয়া দেখি বা বাতিজা তোমার হাত দিক যেই দিকে যায় চন্দ্র সেই দিকে ড্যান্স আরম্ভ করে দেয়, তোমার পা যেই দিকে নড়ে চন্দ্র ওই দিকে ওইভাবে যায় নড়ে, তোমার 4 হাত আঙ্গুল পাওগুলা যেই দিকে নড়াচড়া করে, তোমার সাথে খেলা করার জন্য মাওলা চন্দ্রকে পাঠিয়ে দিছে, তোমার হাত যেই দিকে ইশারা করে চন্দ্র সেই দিকে যাওয়া আরম্ভ করে। এবার মোহাম্মদ রাসূলুল্লাহ বলে, চাচা কি বল, কি জন্য এরকম হয়েছে জানেননি? কই তা তো জানি না। কই সব বাচ্চাদের খেলনা লাগে, আমি তো শানওয়ালা নবী, আমি তো মানওয়ালা নবী, আমি তো বড় ইজ্জতওয়ালা নবী, আমার মাওলা আমার বানাইছেন প্রেম দিয়া। সবার খেলনা হয় দুনিয়ার খেলনা দিয়া, কাঠের খেলনা দিয়া, মাটির খেলনা দিয়া, শানওয়ালা নবীর এই খেলনা হইল চলে না। আমি যাতে করে না কান্দি, আমি যাতে করে না চিল্লাই, আমি যাতে করে না কান্দি, এই জন্য মাওলা আসমানে চন্দ্রকে আমার খেলনা বানাইয়া দিছে। বড় শানওয়ালা নবী। এ মেরা আমার ভাইয়েরা, এই শানওয়ালা নবী একদিন হাসর ময়দানে উঠবেন, আল্লাহ তাআলা একটা সিংহে ফু আরম্ভ করে দিবেন। সিংহে যখন ফু আরম্ভ করে দিবেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহু আকবার বলেন।
সব কিছু যখন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ছিটকে পড়া আরম্ভ করে দিবে, চন্দ্র সূর্যগুলা ছিটকে পড়া আরম্ভ করে দিবে, ওই পানির ভেতর থেকে আগুনগুলা ধাউ ধাউ করে বের হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। এক সিঙ্গা ফুয়ের চোটে 7 আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 7 জমিন খান খান হয়ে যাবে। এরপর রব্বুল আলামিন বলবেন, হে এবার জমিন তুমি ঠিক হয়ে যাও। আল্লাহ তাআলা এই জমিনকে ভিন্ন জমিনে রূপান্তরিত করবেন। আল্লাহ তাআলা এই জমিনকে আসমানকে ভিন্ন আসমানে রূপান্তরিত করবেন। জমিনটাকে টান দিবে, পশ্চিম মাথায় লইয়া যাবে, জমিনটাকে টান দিয়া পূর্ব মাথায় লইয়া যাবে, জমিনটাকে টান দিয়া উত্তর মাথায় লইয়া যাবে, জমিনটাকে টান দিয়া দক্ষিণ মাথায় লইয়া যাবে। আসমানের পশ্চিম মাথা যেখানে, জমিনের এক মাথা সেখানে, আসমানের পূর্ব মাথা যেখানে, জমিনের এক মাথা সেখানে, আসমানের উত্তর মাথা যেখানে, জমিন টান দিয়া সেখানে, আসমানের দক্ষিণ মাথা যেখানে, জমিনকে মাওলা টান দেয়া তো লম্বা করে ফেলবে। বলেন সামনে তাম্বুরা থাকে, এই যে তাম্বুরা, এই তাম্বুটা হবে হাসরের ময়দানে আরশের ছায়া। এই ছায়ার নিচে যারা পাবে জায়গা, তাদের রোদ লাগবে না, তাদের আর কোনো কষ্ট হবে না। আজকে ওয়াজের এই প্যান্ডেলে যারা আসবে, তাদের বাইরে যারা আছে, তাদের মাথায় কুয়াশা লাগবে, তাদের ঠান্ডা লাগবে, তাদের জ্বর লাগতে পারে, কিন্তু এই তাম্বুরার নিচে যারা আছে, শীতও কম লাগতেছে, কুয়াশাও কম লাগতেছে। কতক্ষণ ঠিক কিনা? মেরে মোহতারাম ভাই, এবার যখন হাসর ময়দান কায়েম হয়ে যাবে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবাই বলেন সাল্লাল্লাহু। 1,00,000 বছরের লম্বা হাসরের ময়দান যখন হয়ে যাবে, 25,000 বছর চলে গেল, 50,000 বছর চলে গেল, 70-80,000 বছর চলে গেল। এরপরে আদমের কিছু উম্মত, এরপরে নূহ নবীর কিছু উম্মত, এরপরে ইয়াকুব নবীর কিছু উম্মত, এরপরে ইসহাক নবীর কিছু উম্মত, এরপরে ইসমাইল নবীর কিছু উম্মত। ভিপি উম্মতরা সিদ্ধান্ত করবে, আর তো কষ্ট সহ্য হয় না। আল্লাহ তাআলা কুরসি সাজায় রাখছেন, কিন্তু আল্লাহ তাআলা আসেন নাই। বিচার কার্যটা যদি আরম্ভ করে দিত, তাহলে না একটু শান্তি পাইতাম, নয়তো জান্নাত নয়তো জাহান্নাম। সূর্যের তাপে আর কষ্ট সহ্য হয় না। আল্লাহু আকবার বলেন। মেরে মোহতারাম ভাই, 50-60-70,000 বছর যখন পার হয়ে যাবে, আল্লাহ তাআলা এবার আরশের উপর থেকে, আল্লাহ তাআলা আরশের উপর থেকে 1,24,000 চেয়ার ছেড়ে দিবেন। আদমে আলাইহিস সালামের যেই চেয়ার, ওই চেয়ারের গায়ে লেখা থাকবে আদম সফিউল্লাহ। নূহ নবীর কাছে যেই চেয়ার, ওই চেয়ারে থাকবে নূহ নাজিউল্লাহ। ইসমাইল জবিহুল্লাহর কাছে যেই চেয়ার, ওই চেয়ারে থাকবে ইসমাইল জবিহুল্লাহ। 1,24,000 পয়গম্বরের নামে এক একজন নামে এক একটা চেয়ার পাঠাইবেন হাসরের ময়দানে। উইরা উইরা যেই নবী যেখানে, সেই জায়গায় চেয়ার উইরা উইরা চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। চেয়ার যখন উইরা যাবে, আদম আলাইহিস সালাম চেয়ার পাইয়া কইবে, আলহামদুলিল্লাহ, কোমর খুব ব্যথা হয়ে গেছে, এত বছর দাঁড়ায় থাকা যায়নি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয়নি? জোরে কোন, কষ্ট হয়নি? আমি একটু খুললে বয়ান করব আজকে, ঠিক আছে না? ইনশাআল্লাহ কি কন? ইনশাআল্লাহ যে খুললেই বয়ান করব। বয়ান তখন ধরছি তো ধরছি, সারা সারি নিয়ে আজকে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে মুহতারাম ভাই, সব নবীর কাছে যখন চেয়ারগুলা চলে যাবে, একটা চেয়ার তো শানওয়ালা নবীর কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। আসবে কি আসবে না? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মওলা পাকের প্রেমিক, বড় মওলা পাকের পছন্দের বান্দা। আল্লাহ পাক তাকে কেন্দ্র কইরা নিজেকে নিজে জাহির করছেন, কুনতু কানজান মাকফিয়ান। আল্লাহ পাক বলেন হাদিসে কুরসি, আমি তো ছিলাম এক লুকায়িত ভান্ডার। আমি আমার বন্ধুর খাতিরে ওখান থেকে বের হয়েছি, বানাইছি আরশ, বানাইছি বন্ধুর খাতিরে কুরসি, বানাইছি লৌহ কলম, বানাইছি জান্নাত জাহান্নাম, বানাইছি আসমান আর জমিন, বানাইছি ফেরেশতারা, বানাইছি আমি জিন ইনসান, সব বানাইছি বন্ধুর খাতিরে। বলেন সুবহানাল্লাহ। যার খাতিরে আল্লাহ এত কিছু বানায়, চারটা বড় শানওয়ালা কইরা আল্লাহ তাআলা উপর থেকে ছেড়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে একটা চেয়ার আইসা যাবে, তো নবীর কাছে চেয়ার আইসা যাবে, নবী বসবে না। সুবহানাল্লাহ বলেন না? সবাই বসে যাবে।
কোমর খুব ব্যথা হয়ে গেছে। সব নবী একটু আফসোস করবে, কত কষ্ট হয়েছে, যাই চেয়ারে বসে সবাই শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দেখেন তো শানওয়ালা নবী বুঝাইতে যাইয়া বয়ানেই তো যাইতে পারি না। মেরে মুখতারাম ভাই, নবীর কাছে চেয়ার আসবে, লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেয়ারটা নবীর নামের সাথে ওই চেয়ারের গায়ে লেখা থাকবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ বসেন, চেয়ার তো আপনার জন্য আল্লাহ পাঠিয়েছেন। নবী বসবে না, আমি বসতে পারবো না। কয় না, দেখেন না, এটা আপনার নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক ভিআইপি চেয়ার পাঠিয়েছে। সবার চেয়ার হইল ভিন্ন রকম, সবার চেয়ার হইল ভিন্ন ডিজাইন, আমার শানওয়ালা নবীর চেয়ার হইল আরেক রকম। সুবহানাল্লাহ। ওইটা বসেন, আপনার চেয়ার। নবী বসবে না। কই নবী চিন্তা করে, আদম নবীর চিন্তা এটা আসে না, নূহ নবীর চিন্তা এটা আসে না, মুসা নবীর চিন্তা এটা আসে না। কোন নবীর কথা আপনি বলবেন? উম্মতের দরদওয়ালা নবী, এক নবী উম্মতের মতো মায়াওয়ালা নবী, উম্মতের জন্য দরদওয়ালা নবী, আমার নবী ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। কই বসবেন না কেন? আল্লাহ রাসূল বলেন, আমি যদি চেয়ারের ভিতরে বসি, আমার মাওলা আমার খুব মোহাব্বত করে, আমার মাওলা আমার খুব ভালোবাসে, এটা আমি খুব জানি। আমি যদি বসি, আমার মাওলা আমার যদি বলে, চেয়ারকে যদি হুকুম দেয়, এ চেয়ার আমার বন্ধুরে উড়াইয়া উড়াইয়া, আমার বন্ধুর আর কষ্ট সহ্য হয় না, আমার বন্ধুরে উড়াইয়া উড়াইয়া জান্নাতে লইয়া যায়, জান্নাতে লইয়া আস। কও তো, আমাকে যদি এই চেয়ারে যদি বসে আমার উড়ে উড়ে যদি জান্নাতে লইয়া যায়, এতিমহারা অভিভাবক হারা উম্মত, অভিভাবক হারা হইয়া যাবে। ওরা কি করবে? হাসরের ময়দানে মিজানে আমি একটা দৌড় দিব, আমি একটা দৌড় দিব পুলসিরাতে, আমি হাসরের ময়দানের খোঁজ খবর নেব। যদি মাওলা আমার জান্নাতে নিয়ে যায়, উম্মতের খবর কে নিবে? শানওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী। আমি বসবো না, নবীজি বসে না, সবাই বৈশা যায়। আসছে আদম সফিউল্লাহর কাছে, হুকুম যদি হয়, উম্মতের আছে আব্বা জান আদম, আপনারা বানাইছে মাওলা পাক নিজ হাত দিয়া, আপনারা আল্লাহ তাআলা অনেক শান শৌকত দিয়েছেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর জন্য বিচার শুরু করে দেয়। আদম বলে, আমি পারবো না, মামলায় খেয়েছি আমি, লা তাকরাবা হাযিহি শাজারা, জান্নাতে ফল না খাওয়ার জন্য বলেছিল, আমি খেয়ে ফেলেছি। আল্লাহ যে রাগান্বিত হয়েছেন, এমন আগে আর কোনোদিন রাগান্বিত হন নাই, আর কখনো হবে না। আমি মাওলা পাকের সামনে যাইতে পারবো না, তোমরা যাও। ইযহাবু ইলা নূহ, নূহের কাছে যাও। নূহকে দ্বিতীয় আদম বলা হয়, নূহের কাছে যাবে। নূহ বলবে পারা সম্ভব না। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমে কয় সম্ভব না। ইযহাবু ইলা মূসা, মূসার কাছে যাও। মূসা কয় সম্ভব না। ইযহাবু ইলা ঈসা, ঈসাকে মাওলা ফু দিয়া বানাইছে, ঈসাকে আল্লাহ খুব প্রেম দিয়া বানাইছে, এর কাছে যাও। ঈসা নবীর কাছে এসে গল্প সল্প করবে, একটু হুকুম দেন, একটু দোয়া করেন, মাওলার জন্য বিচার কার্যটা শুরু করে দেয়। ঈসা নবী কয়, দৌড় পারতে পারবি হাসর ময়দান, কোনো ফায়দা হবে না, আর কার কাছে যাওয়া লাগবে না। হাসর ময়দানের হেডামগিরি, হাসর ময়দানের বাহাদুরি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ নাই। এবার সবাই যখন দিক নির্দেশনা পেয়ে যাবে, সব উম্মতরা দৌড় দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সহ্য হয় না, কি করার? মালিক যদি বিচার কার্যটা শুরু করে, মালিক উপর থেকে বোরাক পাঠাইবে, বোরাকে নবীজি উঠবেন, উড়াইয়া উড়াইয়া মাকামে মাহমুদের কাছে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে যাবে, ওখানে যাইয়া নবীজি সিজদায় পড়ে যাবে, চোখের পানি সারা আরম্ভ করে দিবে। এবার আল্লাহর খুব মায়া লেগে যাবে। এ বন্ধু, দুনিয়াতে তাইফে মারি খাইয়া কাঁদছো, মক্কায় মারি খাইয়া কাঁদছো, আবু জেহেল তোমারে মারছে, উতবা সাইবা তোমার শান্তিতে থাকতে দেয় নাই, আজ তুমি এত কান্দবে বন্ধু, আর তোমার কান্দা লাগবে না। ইরফার ওয়াসাক, বন্ধু তুমি তোমার মাথা ওঠাও, আজকে যেমন চাইবা, আজকে যা কিছু তুমি বলবা, সব আমি মাওলা কবুল কইরা লব। আল্লাহ বিচার কার্যটা একটু আরম্ভ করে দাও। কয় তাহলে তুই যা,
আমি একটু পরে আসতেছি। মোহাম্মদ রাসূলুল্লাহ হাসর ময়দানে চলে আসবে। সবাই ভাববে যে আল্লাহ তাআলা চলে আসে, এর ভিতরে না, একটু আল্লাহ তাআলা আসতেছে, আমাকে আল্লাহ পাঠাইছেন। এবার আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবে, এই প্রথম আসমান, তোর ভিতরে যত রক্ষিত বাহিনী আছে নামা হাসরে ময়দানে। হাসরে ময়দানে নামবে, চতুর্দিকে একটা বাউন্ডারি হয়ে যাবে। দ্বিতীয় আসমানকে ঘোষণা দিয়ে দিবে, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গুমাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। দ্বিতীয় আসমান ফেটে যাবে। ওই দ্বিতীয় আসমানের যত ফেরেশতা আছে বলবেন, নাম হাসরে ময়দানে, তোদের আর কোনো ডিউটি নাই। হাসরে ময়দানে হবে শেষ ডিউটি, হাসরে ময়দানে হবে ফাইসালা ডিউটি, আর তোদের দ্বিতীয় আসমানের কাজ নাই, ওরাও নাই মা। দ্বিতীয় একটা হাসর ময়দানে বাউন্ডারি দিয়ে দিবে, দ্বিতীয় আসমানের ফেরেশতা নামবে, তৃতীয় একটা বাউন্ডারি হবে, চতুর্থ আসমানের ফেরেশতা নামবে, চতুর্থ একটা বাউন্ডারি হয়ে যাবে, পঞ্চম আসমানের ফেরেশতা নামবে, পঞ্চম একটা বাউন্ডারি হয়ে যাবে, ষষ্ঠ আসমানের ফেরেশতা নামবে, ষষ্ঠ একটা বাউন্ডারি হয়ে যাবে, সপ্তম আসমান ফেরেশতারা নামবে, সপ্তম একটা বাউন্ডারি হয়ে যাবে। কয় এক একজনের চেহারা এক এক রকম, এক একজনের লাঠি এক এক রকম, এক একজনের হাতিয়ার এক এক রকম। পুলিশের পোশাক যেমন তার রাইফেলটা তেমন, বাড়িওয়ালা গ্রাম্য পুলিশের পোশাক যেমন তার রাইফেল লাঠিটা তেমন, র্যাবের পোশাকটা যেমন তার রাইফেলটা তেমন, বিজিবির পোশাকটা যেমন তার রাইফেলটা তেমন, মিলিটারি পোশাকটা যেমন তার রাইফেলটা তেমন। এক একজন বাহিনীর পোশাক হবে এক এক রকম, এক একজন বাহিনীর লাঠি হবে এক এক রকম। বলেন সুবহানাল্লাহ। হাসর ময়দানে যখন এক বাউন্ডারি পরে দ্বিতীয় আরেকটা বাউন্ডারি, ওটার পিছনে যখন আরেকটা, ওটার পিছনে যখন আরেকটা, এভাবে করতে করতে 7টা বাউন্ডারি হয়ে যাবে। রব্বুল আলামিন বলবে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে জিন এবং ইনসান, তোর বাহাদুরিতে কোনোদিন বাংলাদেশের মানুষ তোর চোখের উপর চোখ রাইখা কথা বলতে পারে নাই। বাংলাদেশের মানুষ তুই যা বলেছ ওটাই মানতে হয়েছে, কোনোদিন মুখ খুলে বয়ান করতে পারে নাই। বাংলাদেশের মানুষ তোর ইশারার উপরে কেউ কোনোদিন ইশারা উঠাইতে পারে নাই। এমন বাহাদুর ওয়ালা মানুষকে আল্লাহ বলবে, আজ বাক হাসর ময়দান থেকে দেখি তোর কত বড় বাহাদুরি। আজকে ভাইগা তুই লন্ডনে জায়গা পাস না, আজ বেগে তুই জাপানে জায়গা পাস না, আজ বেগে তুই কোনো জায়গায় জায়গা পাস না, পার্শ্ববর্তী এলাকা তুই ভারতে জায়গা পাস। কতক্ষণ ঠিক কেরা? আল্লাহ পাক সেই দিন বলবে, আজকে তুই ভাগা আরম্ভ করে দে। কোনো ভারত আর আশেপাশে নাই, কোনো লন্ডন আর আমেরিকা আশেপাশে নাই, যেই জায়গায় যাবা সেই জায়গায় আমার কর্তৃত্ব। বলেন সুবহানাল্লাহ। কি ক্ষমতা দেখাবে? ভাগ জিন মাম ইনসানও পারবে না। ইনসান জিনদেরকে বলবে, করোনা খুব বাটপার ছিলে, মানুষের ঘর বাড়ি উড়িয়ে দিয়েছ, মানুষের না একটা অদৃশ্যভাবে থাবর দিয়েছ, মানুষের না জ্বালাইছ, এই তুই এবার ভাগ কোথায় যাবে? এবার জিনও পারবে না, ইনসানও পারবে না। রব্বুল আলামিন বলবে, এবার চুপ থাক। এবার তৃতীয়বার যখন তৃতীয়বার একটা সিংহায় ফু আরম্ভ করে দিবে। রব্বুল আলামিন তৃতীয়বার সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হাসরে ময়দানে সকলে বেহুশ হইয়া যাবে। তৃতীয় সিংহায় ফুয়ে সকলে কি বেহুশ? একজন পয়গম্বর বেহুশ হবে না, সবাই বেহুশ। সুবহানাল্লাহ বলেন। এর নাম ইব্রাহিম খলিল, এর নাম হইল মুসা কালিমুল্লাহ। বলবেন হুজুর কেন? আমার নবীও বেহুশ, সব নবী বেহুশ, মুসা কালিমুল্লাহ বেহুশ না কা? কয় মুসা কালিমুল্লাহ বেহুশ হইব কেমনে? মুসা কালিমুল্লাহ তো বেহুশ হইব না। কয় কেন? কয় মুসা নবী আল্লাহরে দেখতে যাইয়া তুর পর্বতে নূরে তাজাল্লিতে একবার বেহুশ হইয়া 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে রয়েছে। তুর পর্বত জ্বললা চোখের সুরমা হয়েছে। সুবহানাল্লাহ। আর কোন পয়গম্বর আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে নাই, আল্লাহর নূরের তাজাল্লিতে বেহুশ হয় নাই। এই জন্য মুসা নবী শুধু জিন্দা থাকবে, আর সবাই বেহুশ হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। যখন সবাই বেহুশ, রব্বুল আলামিন উপর থেকে তার কুরসির ভেতরে আইসা সমাসীন হবেন। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যে কুরসিতে বসবেন, এই কুরসির নিচে 4 পায়া, এই 4 পায়ার নিচে 7 আসমান আর 7 জমিন তার কুরসির পায়ার নিচে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অনেক লম্বা চূড়া কথা। এবার যখন আল্লাহ পাক বসবেন, এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় আরেকটা ফু মারো। এবার সিংহায় ফু মাইরা দেখবে সবাই যখন হুশে ফিরে আসবে, এবার দেখবে আহকামুল হাকিমিন, জাস্টিস বিচারপতি আল্লাহ পাক তার কুরসির উপরে বসে গেছে। সুবহানাল্লাহ। অর্ডার অর্ডার অর্ডার।
বিচার শুরু হয়ে যাক। বিচার শুরু হয়ে যাবে, একজন বান্দাকে আল্লাহ তাআলা আমলনামা উঠানো হবে। আমলনামা উঠাইয়া দেখবে তার আমলনামার ভিতরে নেক আমল কম, বদ আমল বেশি। রব্বুল আলামিন বলবে ইনতলিকু আব্দি ইলান্নার, একে জাহান্নামে নিয়ে যা। এবার ওই বান্দা বল মানসাবতা রব্বে, এ মাওলা তুমি আমার সাথে সঠিক বিচার করো নাই, তুমি আমার সাথে ইনসাফ করো নাই। কয় কেন মাওলা, কেন বান্দা, আমি তোর সাথে ইনসাফ করলাম না কেমনে? কয় আল্লাহ তুমি না কোরআনুল কারীম নাজিল করছো? কয় হা। কোরআনুল কারীমের শুরুতে সূরা ফাতিহা আছে? কয় হা। ফাতিহার আগে বিসমিল্লাহ আছে নি? কয় হা। কয় রহমান এবং রহিম আছে বিসমিল্লাহর ভিতরে? কয় হা। ওই রহমান আর রহিমের দয়া যদি আজম হাসরের ময়দানে আমার উপর প্রয়োগ না হয়, ওই দয়ার মায়ার ভিখারি যদি আমি না পাই, তোমার রহমান আর রহিমের সিফাতের কি দাম রইল? রব্বুল আলামিন বলবেন ঠিক আছে বান্দা, সঠিক কথা বলছ। এ আমার বান্দারে জাহান্নামে নিস না, আমার বান্দারে তোরা জান্নাতে লইয়া যাও। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবার দ্বিতীয় একটা বান্দাকে আল্লাহ ডাক দেবেন, আমলনামা ওজন কর। জিবরাইল দাড়ি পাল্লা ধইরা রইছে, নেক আমলের জায়গায় নেক আমল, বদ আমলের পাল্লায় বদ আমল। নেক আমল হালকা হয়ে গেছে, বদ আমল ভারী হয়ে গেছে। এবার এই বান্দার বলে বান্দা এবার তো তোমার ঠিকানা জাহান্নাম। নেক যদি কারো বেশি হয় তার ঠিকানা জান্নাত, বদ আমল যদি কারো বেশি হয় তার ঠিকানা জাহান্নাম। এবার যখন ঘোষণা হয়ে যাবে ইনতলিকু আব্দিলান্না, এই বান্দার জাহান্নামে নিয়ে যা। ওই বান্দা এবার বলবে মাওলা তুমিও তো আমার উপর সঠিক বিচার করো নাই। কই কেমনে সঠিক বিচার করলাম না? এ আল্লাহরে বলবে মাওলা তুমি বলেছো যার সবাই শত্রু হয়ে যাবে, আমার মা আমার শত্রু আজ হয়ে গেছে, আমার বাবা আমার শত্রু হয়ে গেছে, হাসরের ময়দানে সবাই শত্রু হয়ে গেছে। আমার হাত আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার চোখ আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আমার তো কেউ বন্ধু রইল না, যাকারে আমার সবাই শত্রু, তুমি না তার বন্ধু হয়ে যাবা। আর যদি তোমার বন্ধুর ওই কথাটা যদি আজকে প্রযোজ্য না হয়, তাহলে ওই কথার কি মানি রইল, ওই কথার কি শান রইল? রব্বুল আলামিন বলবেন ঠিক আছে বান্দা, সত্য কথা বলছো, তোর যেহেতু সবাই শত্রু, আজ আমি তার বন্ধু হয়ে গেলাম। এই আমার এই বান্দারে তোরা জান্নাত দিয়া দে। কত সুন্দর কথা! ইশকের মামলা, প্রেমের খেলা কেহ বোঝে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। ইশকের খেলা প্রেমের খেলা কেহ জানে না, নমরুদের আগুনে খড়ি জ্বলে ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে না। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আল্লাহ তাআলা দুই বান্দাকে নাই তাফসীরের ভিতর আছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আরেক দুই বান্দারে ডাক দেবে, ডাক দেওয়ার পর আমলনামা টমলটা ওজন করা হবে। আমলনামা ওজন করে দেখবে এরাও জাহান্নামে, এই যা জাহান্নামে, ওদেরকে জাহান্নামে লয়া যা। দুই বান্দার হালাত দুই রকম হবে। আল্লাহ যখন ঘোষণা দিবে জাহান্নামে তুই জাহান্নামে যা, একটাই দিব স্পিরিটে দৌড়, 100 স্পিরিটে দৌড় দিয়া জাহান্নামে যাওয়া পড়া, জাহান্নামের দিকে যাওয়া রওনা করে দিবে। আর এক বান্দা স্পিরিটে দৌড় দিবে না, একেবারে নলা বলা হইয়া, মারতে পারে না এরকম অবস্থা, দুর্বল দুর্বল হইয়া কখনো এক কদম সামনে দেয়, আরেক কদমের সময় পিছনে তাকায়, আবার এক কদম সামনে দেয়, পিছনে এক কদম তাকাইয়া মাওলার আরশের দিকে তাকায়, মাওলার চেহারার দিকে তাকায়। এইভাবে এক কদম সামনে যায়, পিছনে একবার তাকায়, এক কদম সামনে যায়, পিছনে এক কদম তাকায়। আর ওই আগেরটার খোঁজ খবর হইল, ও পিছনে টিছনে তাকায় না, ও সোজা দৌড় দিছে তো দৌড় দিছে, ও এবার জাহান্নামে পইরা যাবে এমন একটা ভাব লইয়া দৌড় দিছে। রব্বুল আলামিন দেখলেন একটুখানি ব্যাপার স্যাপার আছে, ও দৌড় দেয় না, ও দৌড় দেয়, ও পিছনের দিকে তাকায়, ও পিছনের দিকে তাকায় না। ব্যাপার স্যাপার কি? এই ফেরেশতার বাহিনী ধর, ওরে থামা ওই জায়গায়, ওরে দইরা ওই জায়গায়, দৌড়ারে দইরা আমার আরশের সামনে লইয়া। বুঝতে পারছেন নি? এবার বড়টার জিজ্ঞাসা, এই বেটা তুই যে দৌড় দিলে জাহান্নামের আগুন দেখতেছ নি? কয় হ্যাঁ। এই যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে দেখতেছ? কয় হ্যাঁ। সাপ বিশ্ব দেখা যায়? কয় হ্যাঁ। তো তুই যে গেলি তুই পুড়ে যাবি জানোস না? কয় জানি। তাহলে কি দৌড় দিলি কে? কয় মাওলা দুনিয়াতে পশ্চিম দিকে কোনোদিন আচার খাই নাই, দুনিয়াতে কোনোদিন তোমার হুকুম মানি নাই, চিন্তা মনে মনে করলাম আজ যদি তোমার হুকুম না মানি, তুমি যদি আমার উপর রাগ হইয়া যাও, আজ আমার কোনো ঠিকানা নাই,
চিন্তা করলাম দেখি শেষ সময় হাসরের ময়দানে তোমার একটা হুকুম মানতে পারি কিনা। এই জন্য আল্লাহ তোমার একটা হুকুম মানার জন্য জাহান্নামে ঝাঁপ দেওয়ার জন্য দৌড় দিছি। এবার আল্লাহ পাক বলবে ঠিক আছে বাস খারাপ, এই তুই কিনে এরকম পিছনের দিকে তাকালি আর সামনের দিকে যাস, আমার দিকে বারবার এরকম তাকাস কেন? রোখসার সেবার কাকা যারা पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो। কয় তুমি বারবার কিনে আমার চেহারা দিকে তাকাইতেছিলা। এবার আল্লাহর বলে মাওলা আমি তো যাইতে জাহান্নামী হইয়াই গেছি, আমি জাহান্নামের দিকে যাইতেছিলাম কিন্তু বারবার তোমার দিকে তাকাইতেছিলাম, দেখিনি তোমার একটু মায়া লাগেনি, দেখিনি তোমার একটু দয়া লাগেনি। আমি যদি জাহান্নামে চলে যাই মাওলা তোমার শান কিন্তু বাড়বে না, আমি যদি জাহান্নামে না যাই তুমি মাওলার রবের শান কিন্তু একটু কমবে না। তুমি তো তুমি শানওয়ালা, তোমার শান কমেও না, তোমার শান বাড়েও না। আমি যদি জাহান্নামের ইন্ধন হয়ে যাই, আমি যদি জাহান্নামের লাকড়ি হয়ে যাই তোমার তো কোনো ফায়দা নাই। দেখিনি আমার দিকে তাকায় তোমার মায়া লাগেনি, এই জন্য তোমার দিকে তাকাইছি। আর দেখি আমি যদি জান্নাতে যাই মাওলা তোমার শানও একটু বাড়বে না, তাহলে কি দিকে আমার জাহান্নামে দিবা? একটু মায়া পাওয়ার জন্য, তোমার একটু ভালোবাসার নজর পাওয়ার জন্য বারবার তোমার দিকে তাকাইছি। এই কথাগুলো যখন বলবেন कमाने यश क्या हर जाफ गंद तीर सीरेदारी नबाशद कार तदबीर कमाने यश क्या हर जाफ गंद तीर सीरेदारी नबाशद कार तदबीर। যদি দুনিয়ার মানুষের এইভাবে যদি কথা আমি বলতে পারি, ওই সময় কত দরদ আর মায়া লইয়া কথা কইব, ওই সময় কত প্রেম আর আবেগ আর ভালোবাসা লইয়া কথা কইব। রব্বুল আলামিন বলবে ঠিক আছে, ও আজকে হাসরে ময়দানে আমার দয়া চায়, আর ও হাসরে ময়দানে আজকে আমার হুকুম মানতে যাইয়া দয়া চায়। যা 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 যা, এই দুই বান্দারে আমি একজন হুকুম মানার কারণে আর একজন আমার দয়া থাকার কারণে, দয়া তালাশ করার কারণে এদের দুইজনকে আমি জাহান্নামের হুকুম বাদ দিয়া এই দুইজনকে ইনতলিকু আবদাইনে ইলাল জান্নাহ, আমার এই দুই বান্দাকে জাহান্নামে লইয়া যা। ছিল কি জাহান্নামে, গেল কোথায়? হাদিসের ভিতরে একটু অন্য ঘটনা উল্লেখ আছে। বয়ান শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা একজনকে ডাক দেবে, আয় ওজন দে। ওজন দেওয়ার পরে দেখবে সব ঠিক আছে, সড়াকের জন্য আদবা হয় না, একটা নেকি বাকি। সুবহানাল্লাহ বলেন। কয়টা নেকি? কয় না সড়াকের নেকি আদবা হয় না, একটা কথা আছে না, একটা নেকি হইলেই তার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইনসাফ কয় করে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, জাররা থেকে জাররা মাওলা ধইরা বসবে, সেই হিসাবে এই মানুষটা জাহান্নামী। কারণ মানুষটার হুকুম হয়ে যাবে আর জাহান্নামে লয়া যাও। জাহান্নামের হুকুম যখন হয়ে যাবে মানুষটা একটা ডাক দিয়ে বলে, মাওলা একটা নেকি তো। কয় হা, একটা নেকির জন্য জাহান্নামে চলে যাবো, একটু আমার সুযোগ দেওয়া যায় না? কয় কি জন্য সুযোগ চাস? কয় আমি একটা নেকি হাসরের ময়দান থেকে নিয়ে আসবো, আমার অনেক আত্মীয় স্বজন আছে। রব্বুল আলামিন কয় বুঝিস হাসরের ময়দান কিন্তু কেউ কারো নেকি দিবে না। কয় না দিবে। কয় যা তাহলে তোর জন্য অনুমতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই মানুষটা তার ভাইয়ের কাছে যাইয়া জড়াইয়া ধরবে, ভাই জোরের ভাই ছিলা, রক্তের ভাই ছিলা, তুমি বড় ভাই। বাবা মরে যাওয়ার পরে বাবার স্থান দখল করে তুমি আমাকে লালন পালন করছো ভাই, কোনোদিন তুমি আমার দুঃখ কষ্ট সহ্য করতে পারো না। তুমি আমার কলেজে যাওয়ার জন্য
ভ্যান অটো মোটর সাইকেল কিনে দিয়েছিলাম ভাই। কই কি হয়েছে বল? কয় ভাই এত ওয়াজ করতেছি এই জন্য যে ভাই ওই যে জান্নাত দেখা যায়নি। কয় হ। জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখা যায়নি। কয় হ। ভাই আমার নেকির পাল্লা ওজন দিছে, একটা মাত্র নেকি বাকি রয়েছে। জোরের ভাই তুমি বড় ভাই যদি একটা নেকি দিয়ে দিতা, আমি মাওলার আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো ছেলে ছিল না। আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন, আল্লাহ বুঝাই দেবেন বান্দা যা। বাবা একটু মনে মনে হয়, মা কিন্তু তোরে ফিরাই দিবে না। বুকে বড় সাহস লে মার কাছে আসবে, মা তুমি না 10 দিন 10 মাস গর্ভে ধরছিলা, তারপরে কি বয়ান তা ক। আজকে হাসরের ময়দানে একটা নেকির কারণে মা জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। মা জান্নাতে যাইতে চাই, তুমি কি চাওনি ছেলে জাহান্নামে যাক? মা এই কথা শোনার পর বলবো, আমার কোনো ছেলে ছিল না, আমার কোনোদিন বিবাহ হয় নাই, আজকে আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না ওইটা নিয়ে নাফসি নাফসি করতেছে। যা যা যা, মাও দৌড় দেওয়া চলে যাবে। শেষ পর্যায়ে যখন মালিকের সামনে হাজির হবে, মাওলা বলবে তোর না একটা জোরের বন্ধু ছিল, সব দরজা বন্ধ হয়ে গেল, বন্ধুর দরজা খোলা ছিল। কয় হ্যাঁ এমন একটা বন্ধু ছিল। কয় যা দেখ তোর বন্ধু দিতে পারে। বন্ধুর কাছে আসবে, বন্ধু ও তারে তারাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। নেকি পাইলো, এবার আর আশা নাই, সব শেষ। এটি আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সবার কাছে যখন পাইবেন আর কেউ নাই, মনে বড় ব্যথা লইয়া, ভাঙ্গা হৃদয় লইয়া, हकीकत में वो है कामिल शिकस्ता दिल जैसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। ভাঙ্গা হৃদয় নিয়া এবার বুঝি ফেলবে আমার আর জাহান্নাম ছাড়া উপায় নাই। এবার রওনা করে দেওয়া আরম্ভ করে দেবে। পথের মাঝখানে একজনের সাথে দেখা, ওর কোনো নেক আমলেই নাই, শুধু একটা নেকি আছে, আর ওর পাল্লা বোঝাই শুধু গুনার গুনাহ। গুনাহ নিয়ে শুধু একটা নেকি নিয়ে মনে মনে ভাবতেছে, এক নেকি দিয়া জান্নাতে যাওয়া যাবে না, আমার নেক তো শুধু জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গেছি, আমার তো শুধু বদ আমল আর বদ আমল। এই মানুষটার ভগ্ন হৃদয় নিয়া যখন এই মানুষটা যাওয়া আরম্ভ করে দেবে, ওই মানুষটা বলবে ভাই হাসরের ময়দানের চোখে পানি লইয়া, এত হৃদয় ভাঙ্গা লইয়া তুমি কই যাইতেছো? ওই লোকটা বলবে ভাই তোমার কাছে বইলা কোনো লাভ নাই, মায়ের কাছে গিয়েছিলাম, মায়ে দৌড় দিয়া পালাইছে, বাবার কাছে গিয়েছিলাম, বাবা দৌড় দিয়া পালাইছে, বই ভাইয়ের কাছে গিয়েছিলাম, ভাইও পালাইছে, ছেলের কাছে গিয়েছিলাম, ছেলেও পালাইছে, বন্ধুর কাছে গিয়েছিলাম, বন্ধু পালাইছে। তুমিও মা না, তুমি তো বাবা না, তুমিও বন্ধু না, তুমিও তো ছেলে না, তুমিও তো ভাই না, তুমি তো রক্তের কেউ না। তারা আমার কথা শোনার পর সবাই ভাইগা পালাইছে। কয় না ভাই তুমি একটু বলো, একটু শুনি, দেখিনি কিচ্ছু করা যায় কিনা। কয় ভাই একটা মাত্র নেকির জন্য আমারই ছিল, নেকির জন্য সবার কাছে গিয়েছিলাম, কেউ আমার নেকি দেয় না, একটা নেকি হইলে মাওলার জান্নাতে চইলা যাইতে পারে। কয় তাই নি, আমার শুধু একটা নেকি আছে, এই এক নেকি দিয়ে জান্নাত যাওয়া আশা করা যায় না। তোমার যেহেতু একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারো না, এক নেকি হইলে জান্নাতে চলে যেতে পারো, আর আমার তো সব বদ আমল, আমার মাত্র একটা নেকি। ভাই আমার তো জাহান্নামে যাইতেই হবে, একদিন হোক 2 দিন হোক, আজ বিকাল হোক, জাহান্নামে আমার চিরদিনের জন্য যাইতে হবে। এই একটা নেকি দিয়া তো আমি আর রক্ষা পাবো না। এ ভাই তুমি এই নেকিটা লইয়া যাও, তুমি মাওলার জান্নাতে চলে যাও। এই কথাটা যখন বলবেন, নেকিটা যখন নিয়ে আসবেন, নিয়ে এবার একটা দৌড় দিবে, মাওলা পাকের সামনে হাজির।
মাওলানা একটা নেকি নাও। কি রে ব্যাপার, তোর নেকি দিল ডাকেরা? কেউ তো দেওয়ার তো কথা না। কয় দিছে এক ব্যক্তি, লইয়া আয়ওয়ারে ব্যক্তি। এই তুই নেকি দিছত কা? জানোস না যে আজকে নেকির অভাবে জাহান্নামে যাইতে হবে? কয় জানি। কয় তাহলে দিলি কা? কয় এক নেকি দিয়া তো জান্নাত আশা করা যায় না, তোমার বান্দারে দিয়া দিলাম, তোমার বান্দা জান্নাতে যাক। আমার মায়া লাগছে তোমার বান্দার জন্য। তোর মায়া লাগছে, নিজের জাহান্নামের আগুনে জ্বলবি, আর তোর বাইরে জান্নাতে যাওয়ার জন্য নিজের নেকিটা দিয়ে দিলে। তোর যদি এমন মায়া লাগতে পারে রে বান্দা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো 99 ভাগ রহমত নিয়া এখানে বসে আছি। আজ আমি যদি তোর যদি এত মায়া লাগে, বান্দার জন্য কি আমার মায়া কম নে? এ আমার বান্দা, তুই নেকি দেওয়ার কারণে তোরও মাফ করলাম, আর ওর নেকি পূর্ণ হওয়ার কারণে ওরও মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরাম, বয়ানের শেষ মুহূর্তে চলে আসছি। বয়ান আমার শেষ দিক দিয়ে হয়ে গেছে। আজকের এই মাহফিলের ভিতরে আসছেন যেই মসজিদ খানা আমি দেখে আসছি, গত কয়েক জুমার আগে নামাজ পড়ে আসছি। মসজিদ তারা আরো কিছু কাজ আছে। আমি আপনাদের কিছু বান্দাদেরকে বলবো 5 মিনিটে আল্লাহু আকবার। বুনিয়াল ইসলাম আলা খাম, আল্লাহ তাআলা ইসলামকে 5টা জিনিসের উপরে ভিত্তি রেখেছেন। এই 5 জিনিসের উপরে ভিত্তি রেখেছেন। 5 জন ব্যক্তিকে বলবো, ভাই এক একজন আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা করে 1000 টাকা কে দিবেন। এক ব্যক্তি যে সর্বপ্রথম বলবেন আমি আল্লাহ